ভিডিওর থাম্বনেলটি দেখে যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি দিয়ে এডিটিং করতে যাচ্ছেন, যার জন্য এই অ্যাপ্লিকেশনের বেসিক টু অ্যাডভান্স সকল প্রকার ধারণা আপনাকে নিতে হবে। আর এই ধারণাগুলো আমি আপনাকে দিব। পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্যাপকাটে এডিট করতে গেলে প্রয়োজন পড়ে। টেক্সট হাইলাইট অ্যানিমেশন তৈরি করার জন্য এখান থেকে শেপ নিয়ে ক্যাপকাটে ইনপুট করার পর ওই অ্যানিমেশনটা তৈরি করতে হয়। তাই আপনি এডিট করতে চাইলে পিক্সেল ল্যাব সম্পর্কেও একটু নলেজ থাকতে হবে। টাইম ওয়েস্ট না করে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। আর এই ভিডিওতে বাড়তি কোনো কথা বলবো না। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপ্লিকেশনটির মধ্যে অনেক টুল এবং অনেক ফিচার রয়েছে। এগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আন্ডো, যেটির মাধ্যমে যদি কোথাও ভুলে কিছু কেটে যায় অথবা পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য এটিকে ব্যবহার করা হয়। এরপরের অপশনটা হচ্ছে জুম ইন এবং জুম আউট করার জন্য। আমরা যদি এখানে কোনো ইমেজ ইনপুট করি এবং এটিকে জুম ইন এবং জুম আউট করার জন্য এটিকে ব্যবহার করা হয়। এটির পরে আরো একটি অপশন রয়েছে, তবে এটা তেমন একটা প্রয়োজন পড়বে না। এরপরে হচ্ছে লেয়ার। আমরা যদি এখানে কোনো কিছু একটার অধিক নিয়ে আসি তাহলে এই লেয়ার অপশনটার অনেক বেশি প্রয়োজন পড়ে। এখানে 2-3টা বা তারও বেশি যদি কোনো কিছু নিয়ে আসি তাহলে এটাকে উপর নিচে করার কাজেও এটা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে প্লাস নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন টেক্সট, কারেন্ট ডেটা, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি এন্ড ড্র। এরপরে আরেকটা অপশন পাবেন এবং এটার মধ্যে 2টা অপশন পাবেন। একটা হচ্ছে সেভ এ প্রজেক্ট। এটার মাধ্যমে আপনি যে কোনো নাম দিয়ে এই প্রজেক্টটাকে সেভ করে রাখতে পারেন এবং পরবর্তীতে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এবং এর নিচের অপশনটা হচ্ছে সেভ অ্যাজ ইমেজ। এখান থেকে আপনি আপনার এই ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। এর পাশে রয়েছে 3 ডট। এইখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন, যেখানে প্রথমে রয়েছে ইউজ ফ্রম গ্যালারি। এখানে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হবে এবং যে কোনো প্রকার ইমেজ এখানে ইনপুট করতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে ফুল স্ক্রিন। এখানে ক্লিক করলে আপনি যে ইমেজটা তৈরি করলেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এবং এখানে কোনো প্রকার অপশন থাকবে না। এরপরের অপশনটা হচ্ছে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা। এখান থেকে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে ইমেজ ইনপুট করতে পারবেন। এরপরে রয়েছে এক্সপোর্ট ইমেজ। এইখান থেকেও ইমেজকে গ্যালারিতে সেভ করতে পারবেন। এরপরে রয়েছে ইমেজ সাইজ। এইখান থেকে আপনি যে কোনো প্রকার ইমেজ সাইজ অথবা রেশিও সিলেক্ট করতে পারবেন, যেমন ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল ব্যানার, ফেসবুক, এরকম অনেক কিছু পেয়ে যাবেন। এরপরে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ওপেন পিল ফাইল। এখানে ক্লিক করলে আপনার পূর্বে সেভ করা যে থাম্বনেল গুলো ছিল সেগুলো এখানে শো হবে এবং এগুলোকে চাইলে আপনি এখান থেকে ওপেনও করতে পারবেন। এরপর এই সাইটের নিচে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, সেগুলোকে আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এরপর এখানে টেক্সট অপশন রয়েছে। এখানে আপনি যে কোনো প্রকার টেক্সট লিখতে পারবেন। এখানে আমি লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেল। এটা লেখার পর এইখান থেকে এখানে পাশে কয়েকটা অপশন দেখতে পাবেন, যেমন প্রথমে রয়েছে ডিলেট। ডিলেটে ক্লিক করলে এই টেক্সটটা মুছে যাবে এবং তার নিচে রয়েছে কপি। এখানে ক্লিক করলে আপনার যে লেয়ারটা রয়েছে মানে ইউটিউব চ্যানেল লেখা ওইটাই কপি হয়ে যাবে। তো এটাতে আবার ক্লিক করছি এবং এখানে 2টা অপশন থাকবে, সেগুলোর ইউজ করার প্রয়োজন পড়বে না। তারপরে একটা অপশন রয়েছে যেটা হচ্ছে পজিশন। এটাতে ক্লিক করলে আপনি এটা পজিশন যে কোনো দিকে মুভ করাতে পারবেন, ডানে বামে উপরে নিচে সব দিকে মুভ করাতে পারবেন এইটার মাধ্যমে। এবং উপরে একটা প্যানেল দেখতে পাবেন, এইটাকে কম বেশি করলে এটা ডানে বামে মুভ করার স্পিড বাড়বে। এর নিচে রয়েছে রিলেটিভ পজিশন। এইটা দিয়েও ঠিক আগের মতনই কাজ করা যায়, কিন্তু এইটা দিয়ে আপনি যদি বামে মুভ করেন তাহলে একদম বামে চলে যাবে। আর এটা প্লাস পয়েন্ট হলো এটা একদম মিডিল পয়েন্টে সেট করতে পারবেন। এছাড়াও একদম নিচে সেট করার জন্য এটা বেস্ট। এটা দিয়ে আপনি যে কোনো দিকে একদম মিডিল পয়েন্টে সেট করতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে সাইজ। এইটা দিয়ে আমরা যে কোনো কিছু সাইজ বড় করতে পারবো, যেমন টেক্সট, ইমেজ অথবা থাম্বনেল, যে কোনো কিছুর। এরপরের অপশনটা হচ্ছে পেডিং। এইটা দিয়ে এই টেক্সটটাকে যে কোনো দিকে মুভ করানো যায়, যেমন এর আগে ছিল পজিশন নামে অপশন, ঠিক এটাও ওই একইভাবে কাজ করে থাকে। এরপরের অপশনটা হচ্ছে কালার, যেটি দিয়ে আমরা এই টেক্সট গুলোর কালার চেঞ্জ করতে পারবো। এখানে আপনি সব ধরনের কালার পেয়ে যাবেন। এছাড়াও এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার মতো অপশন রয়েছে এবং যে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্যও নিচে থাকা এই 2টাকে ব্যবহার করে পজিশন মতো সেট করে নিতে পারেন যে কোনো একটা কালার। এখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করার পর এখানে থাকা প্লাস আইকনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে অনেকগুলো টুল রয়েছে, অনেকগুলো কালার পজিশন অ্যাড করার অপশনও রয়েছে। আপনি এখানে যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটার তেমন একটা প্রয়োজন পড়বে না। এটা দিয়েও গ্যালারি থেকে পিকচার এখানে ইনপুট করা যায়। তো তারপরের অপশনটা হচ্ছে অপাসিটি, যেটা দিয়ে এটার অপাসিটি কমানো যায়, মানে এটা কতটা উজ্জ্বল থাকবে সেটা কম বেশি করা যায়। যেমন আমি এখানে একটা ইমেজ ইনপুট করলাম, এটাকে লেয়ার দিয়ে এর নিচে সেট করে দেব এবং এইটা ইমেজ ইনপুট করেছি, এটা থেকে এর অপাসিটি আসবো এবং অপাসিটিটা একটু কমিয়ে দেব।
এবং এতে করে দেখতে পাবেন এটার অপাসিটি মানে আলোর উজ্জ্বলতা কমছে এবং বৃদ্ধি পাচ্ছে। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রোটেট। এটা দিয়ে আমরা এটাকে 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবো। অনেক সময় এই রোটেটকে ব্যবহার করে 3D লুক দিতে হয়। এরপরে হচ্ছে মার্কস অপশন, এখান থেকে ড্রয়িং করা হয়। এরপরের অপশনটা হচ্ছে ফ্রন্ট, যেটা থেকে আমাদের লেখার মূলত আকর্ষণ বৃদ্ধি পায়। এইখানে ইংরেজি লেখার অনেকগুলো ফ্রন্ট পাবেন কিন্তু বাংলা ফ্রন্ট পাবেন না। এবং বাংলা ফ্রন্ট ডাউনলোড করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে গিয়ে লিখতে পারেন 50+ বাংলা ফ্রন্ট। এতে করেই এই ফ্রন্টগুলো পেয়ে যাবেন। ফ্রন্টে পরে রয়েছে কার্ভ, যেটা দিয়ে এই লেখাকে যে কোনো দিকে কার্ভ করানো সম্ভব, আর এইটার কাজ যে কোনো ফ্রন্টকে কার্ভ করা। এরপরের অপশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আনডো, যেটি দিয়ে টেক্সটের পিছনে যে কোনো প্রকার কালার সেট করা যায়। এখানে অনেক প্যানেল পেয়ে যাবেন। এছাড়াও গ্রেডিয়েন্ট কালার অ্যাড করার অপশনও থাকবে। এরপর যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে স্টক। এইখানে ক্লিক করলে আপনারা এই লেখার পিছনে স্টক অ্যাড করতে পারবেন। যেমন এইখানে যে আমি হলুদ কালার দেই, তাহলে লেখার পাশ দিয়ে হলুদ কালার এবং যেই কালার দিচ্ছি সেই কালার সেট হয়ে যাবে। এরপর অপশনটা হচ্ছে শ্যাডো। শ্যাডোতে আসলে এইখানে যে কোনো কালার, এই টেক্সটের সঙ্গে যে কোনো কালার শ্যাডো অ্যাড করতে পারবেন। এছাড়াও এটাকে কাস্টমাইজ করার জন্য অনেকগুলো প্যানেল রয়েছে। এরপর অপশনটা হচ্ছে ইনার শ্যাডো, যেটা দিয়ে এর আগেরটার মতনই কিছুটা শ্যাডো অ্যাড করা যায় এবং অনেকগুলো প্যানেল দিয়ে এটাকে কাস্টমাইজ করা যায়। এরপর অপশনটা হচ্ছে ইমবোস। এটা থেকেও আগের দুইটার মতোই কাজ করা যায়, কিন্তু এটাতে টেক্সটের কালার, শ্যাডো এবং টেক্সটের উজ্জ্বলতা সবকিছু কন্ট্রোল করা যায়। এরপর অপশনটা হচ্ছে 3D রোটেট। এইটা দিয়ে টেক্সটকে যে কোনো দিকে মুভ করানো যায় এবং 3D লুক দেওয়া যায়। এরপর অপশনটা হচ্ছে 3D টেক্সট। এটার মাধ্যমে টেক্সটকে 3D লুক দেওয়া যায়। এখানে অনেকগুলো প্যানেল পাবেন এবং কালার বক্স পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী এখানে প্যানেলগুলো কম বেশি করে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর হচ্ছে 3D শ্যাডো। এখান থেকে 3D টেক্সটে শ্যাডো অ্যাড করা যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে অপাসিটি কম বেশি করলে এইটা বাড়ছে এবং কমছে। এরপর রয়েছে রিফ্লেকশন। এটার মাধ্যমে ওই টেক্সটের নিচে তার প্রতিবিম্ব ভেসে উঠবে এবং এটাকে কম বেশি করানো যায়। এরপর টেক্সটের পরে যে অপশনটা আছে এখানে আসবো এবং এখানে ইমেজ ইম্পোর্ট করার একটা অপশন দেখতে পাবেন। এছাড়াও এখানে ড্রয়িং এর অপশন রয়েছে, আপনি যে কোনো প্রকার ড্রয়িং করতে পারবেন। এছাড়াও এখানে মোছারও অপশন রয়েছে এবং কালার অ্যাড করতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে শ্যাডো। এটার মাধ্যমে অনেক প্রকার শ্যাডো অ্যাড করা যায়। টেক্সট হাইলাইট করতে গেলে এমন শ্যাডোর প্রয়োজন পড়ে। এরপরের অপশনটা হচ্ছে, এরপরে রয়েছে অ্যারো। আমরা যদি কখনো কোনো একটা নির্দিষ্ট দিককে বোঝাতে চাই তাহলে এই অ্যারোগুলো ব্যবহার করা হয়। অ্যারোগুলো ডাউনলোড করা ছাড়াও আপনারা এখানে নিজে থেকে তৈরি করে নিতে পারবেন। এরপর একদম লাস্টের প্রথমে রয়েছে কালার। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করতে পারবেন। এখানে যে কোনো প্রকার কালার এবং গ্রেডিয়েন্টও ব্যবহার করা যায়। এরপরে ট্রান্সপারেন্ট করা যায় এবং সাইজ বড় ছোট করা যায়, ইমেজ ইনপুট করা যায় এবং ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু সিলেক্ট করা যায়। এবং সর্বশেষে রয়েছে ফ্রম ক্যামেরা। এটা দিয়ে ক্যামেরা ওপেন করে ছবি তুলে এখানে ইমেজ ইনপুট করা যায়।